ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, আমি ফাহমিদুল ভাহিম এবং আমার সাথে আছে 420 ফ্রেন্ডস মিডিয়া ফুল টিম। তো আজকে আমরা একটি ওপেন প্র্যাঙ্ক করতে যাচ্ছি। আমাদের প্র্যাঙ্কের বিষয়টি হচ্ছে ডাইনোসর নিয়ে। আমরা সবাই জানি যে 2000 বছর পূর্বে ডাইনোসরটি বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে, কিন্তু আমরা একটি ওপেন প্র্যাঙ্ক করার জন্য আজকে জনগণকে বলবো যে বাংলাদেশের গাজীপুরের সাফারি পার্কে একটি ডাইনোসরের বাচ্চা আনা হয়েছে। তো আমরা সাধারণ জনগণের সাথে প্র্যাঙ্ক করার জন্য এই বিষয়টি নিয়ে দেখব সাধারণ জনগণের মতামত কি। তো চলুন ফ্রেন্ডস, দেখা যাক সাধারণ জনগণ কি বলছে। ভাইয়া, বাংলাদেশে নাকি ডাইনোসর নিয়ে আসা হয়েছে, এই সম্পর্কে কি আপনি জানেন? হ্যাঁ জানি তো, আনা হয়েছে। আপনি কি ডাইনোসরের বাচ্চাটাকে দেখতে গেছিলেন? না, এখনো বিভিন্ন কাজের সময় করে উঠতে পারিনি, তো যাবো কিছুদিনের তো মধ্যে। ডাইনোসরের বাচ্চাটা দেখার জন্য তো আপনি অবশ্যই যাবেন না? হ্যাঁ। তো বাংলাদেশে যে ডাইনোসরের বাচ্চাটা আনা হয়েছে এই সম্পর্কে আপনার মতামত কি? আসলে আমার মতামত, এটা আমাদের ফার্স্ট ডাইনোসর আনা হয়েছে বাংলাদেশে। সো এটা দেখার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছে। সো আমরা যাবো কিছুদিনের মধ্যে। হ্যালো ভাই, আপনি কি বাংলাদেশের যে ডাইনোসর আনা হয়েছে এটা কি জানেন? না ভাই, সেটা কি না। আপনি জানেন না? এটা তো কালকেও টিভিতে দেখানো হয়েছে যে বাংলাদেশে ডাইনোসর আনা হয়েছে। দেই তো ভাই, আমরা ঠিক। টিভি দেখেন না? হ্যালো ভাইয়া, বাংলাদেশে যে ডাইনোসর আনা হয়েছে এই সম্পর্কে আপনি কি জানেন? হ্যাঁ ভাই, আমি তো এটা দেখছি। আমি তো অনেক আমার এটা মনে পেতে অনেক আকর্ষণ আছে। এটা দেখার জন্য আরো জানতে চাই আমি অনেক কিছু। তো ভাইয়া, আপনি ডাইনোসর দেখতে গেছেন কবে? আমি তো গেছিলাম কয়েকদিন আগে। কেন ভাইয়া? তো ভাইয়া, আপনি ডাইনোসরটা কিরকম দেখলেন? আমি তো দেখলাম অনেক বড় সড়ো। আমার কিন্তু এটা দেখার জন্য আরো কাছে যে আমার দেখার জন্য এটা অনেক আকর্ষণ আছে। তো ভাইয়া, আপনি ক্যামেরার দিকে বলেন তো ডাইনোসরটা কিরকম ছিল? দেখতে তো বিশাল বড় ছিল। আমি কিন্তু অনেক ভয় পাইছিলাম, কিন্তু তারপরও আমি দেখতে গেছি। কিন্তু আমি এখন এটা আবার দেখতে চাই। আবার দেখতে চান? হ্যাঁ ভাইয়া। ওকে ভাইয়া, আপনাকে আবার যাওয়ার সুযোগ দেওয়া হবে। তো আপনি ফ্রেন্ডস মিলিয়ে কিছু বাই বলে দিন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে আমার কাছে আসার জন্য। আচ্ছা ভাই। এই ভাই, বাংলাদেশে যে ডাইনোসর আনা হয়েছে এই সম্পর্কে কি আপনি জানেন? জি জানি। আপনি কি ডাইনোসরটা দেখতে গিয়েছিলেন? না, দেখতে যাই না, যাবো কবে যাবেন? 1 তারিখে যাবো। তো এই বড় ভাই ডাইনোসর দেখতে যাবে। ভাই, বাংলাদেশে যে ডাইনোসর আনা হয়েছে এই সম্পর্কে কি আপনি কিছু জানেন? হ্যাঁ ডাইনোসরটা কি আপনি দেখতে গিয়েছিলেন? হ্যাঁ, ডাইনোসরটা আপনি কিরকম দেখলেন? ভালো। এটা কি অনেক বড় নাকি মুরগির মতো ছোট? মুরগির মতোই। মুরগির মতোই? জি ভাই, দেখছে এটা মুরগির মতো। ওকে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন একটি মেলায় আসছি। মেলাতে জানতে চাচ্ছি ডাইনোসর সম্পর্কে। তো দেখা যাক, একজন বড় ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই, বাংলাদেশে নাকি ডাইনোসর আসছে, এই সম্পর্কে কি আপনি জানেন? জি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন। জি জি তো আপনি কি ডাইনোসরটা দেখতে গিয়েছিলেন? জি, দেখতে গেছিলাম। তো ভাই, ডাইনোসরটা কিরকম ছিল দেখতে? ছাগলের মতো নাকি মুরগির মতো? দেখতে ভালো ছিল, অনেক সুন্দর। অনেক সুন্দর। ডাইনোসর কি দাঁত ব্রাশ করে? না, এত কিছু তো আমি খেয়াল করি নাই। ভাই, বাংলাদেশে নাকি ডাইনোসর আসছে, এই সম্পর্কে কি আপনি জানেন? না ভাই। আপনি এখনো ডাইনোসর দেখতে যান নাই? এতদিন হয়ে গেল। ভাই ডাইনোসর আমি তো ক্ল্যাশ অফ খেলি, এর মধ্যে ডাইনোসর আছে, ওইটাই আমার চলে ভাই। কি ভাই, বুঝলাম না। আমি তো ক্ল্যাশ অফ খেলি, ওইটার মধ্যে ডাইনোসর আছে ভাই। আপনি ক্ল্যাশ অফ ক্ল্যান খেলেন, ক্ল্যাশ অফ ক্ল্যানে ডাইনোসর আছে। ও থ্যাংক ইউ ভাইয়া, ক্ল্যাশ অফ ক্ল্যানে ডাইনোসর আছে। এই ভাই জানে ক্ল্যাশ অফ ক্ল্যানে ডাইনোসর থাকে। ওকে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা এতক্ষণ সাধারণ জনগণের কাছ থেকে শুনলেন ডাইনোসর সম্পর্কে নানান রকমের প্রশ্নের উত্তর, মতামত। কিন্তু আমরা সবাই জানি আদৌ কিন্তু পৃথিবীতে আর ডাইনোসর ফিরে আসেনি। যার কিনা 2000 বছর পূর্বে ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এমনকি আর 2000 বছরের মধ্যেও ডাইনোসর আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না। সো ভিউয়ার্সরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অহরহ শেয়ার করবেন। আর ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বাই, গুড বাই।